নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। বিগত দুটো আগের ভিডিওতে আমি টেস্টিকুলার ক্যান্সারের একটা ওভারভিউ এবং তার টিউমার মার্কার এবং কিভাবে আমরা ট্রিটমেন্টের একটা এগিয়ে যাই সেটা সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া হয়েছে। এবং আজকে যেটা মূলত আমি ব্যাখ্যা করব সেটা হচ্ছে এর মেইন ট্রিটমেন্টটা কি। তো এর একটা পার্ট অফ ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন, যেখানে আমরা আগেই বলেছি যে অন্ডকোষের ক্ষেত্রে বা টেস্টিসের ক্ষেত্রে আমরা ছুঁচ ফুটিয়ে এফএনএসি বা বায়োপসির দিকে আমরা যাই না। আমরা ডিরেক্টলি এটা অন্ডকোষ বাদ দেওয়া বা টেস্টিকুলার যেটা অর্কিডেক্টমি সেটার দিকে যাই। তো এটা একটা বায়োপসি প্লাস অপারেশন, যেখানে আমরা একটা ডায়াগনোসিস করলাম যে কি ধরনের ক্যান্সার বা কি হয়ে রয়েছে। সেই ডায়াগনোসিস হওয়ার পরে আমাদের যেটা মূলত লাগে, যেটা আগেই বলেছি, টিউমার মার্কার গুলো এবং একটা পেটের সিটি স্ক্যান, বুকের সিটি স্ক্যান। এই পেটের বা বুকের সিটি স্ক্যান করে দেখে নেওয়া যে আর কোথাও জিনিসটা আছে কিনা। এখন যদি পেটের মধ্যে সিটি স্ক্যান বা বুকের সিটি স্ক্যান দেখা যায় যে রেট্রোপেরিনেল লিম্ফ নোড বা গ্ল্যান্ড এগুলো এগিয়ে গেছে, তো তার উপর ভিত্তি করে আমাদের তখন ঠিক করতে হয়। এবং এই টিউমার মার্কার যেগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, এর কতটা বেশি আছে কম আছে দেখে আমাদের ঠিক করতে হয় যে এর পরবর্তী ক্ষেত্রে আমরা কেমোথেরাপির দিকে যাওয়া হবে নাকি আমাদের রেট্রোপেরিনেল লিম্ফ নোড ডিসেকশন বা লিম্ফ নোডটাকে বার করে দেওয়ার মতো অপারেশনের দিকে যেতে হবে। তো এখন যে ধরনের কেমোথেরাপি বা এইগুলো একটা কেমোসেন্সিটিভ টিউমার হওয়ার জন্য ইন জেনারেলি আমাদের যে প্ল্যান অফ ট্রিটমেন্ট থাকে সেটাতে যদি পেটের মধ্যে কোনো গ্ল্যান্ড থাকে বা অন্য জায়গায় কোনো গ্ল্যান্ড বা অন্য জায়গায় থাকে, সেক্ষেত্রে ইনিশিয়ালি আমরা প্রেফার করি কেমোথেরাপি দিতে। এবং কেমোথেরাপিতেই মেজরিটি অফ দ্য পেশেন্টদের দেখা যায় যে সেগুলো খুব ভালো রেসপন্ড করেছে। এবং কেমোথেরাপি 3টে সাইকেল বা 4টে সাইকেল, এবং সেসব ক্ষেত্রে কি ধরনের কেমোথেরাপি দেওয়া হয়, এটোপোসাইড, প্ল্যাটিনাম, যাই হোক, এই যে কেমোথেরাপির যে রেজিমেন্ট গুলো ইউজ করা হয়, আইদার আমাকে 3টে কেমোথেরাপি বা 4টে কেমোথেরাপি দেওয়া হলো। এই 3টে বা 4টে কেমোথেরাপি দেওয়ার পরে আমাদের আবার টিউমার মার্কার গুলো দেখতে হয় যে যদি রেস করা থাকে সেটা এখন কমেছে কিনা। আর 2 নম্বর, আমাদের একটা রিপিট স্ক্যান করে দেখে নিতে হয় যে আগের যে সাইজ ছিল বা আগে যা ছিল সেই তুলনায় এখন সেটা কি ধরনের হয়ে রয়েছে। এখন এই দুটোর মধ্যে যখন আমরা দেখতে পারি যে কোনো ডিফারেন্স খুব ভালো আছে, তখন হয়তো আমরা অপারেশনের দরকার পড়ে না, আমরা অবজার্ভ করি। কিন্তু যদি দেখা যায় যে টিউমারের সাইজটা 1 সেন্টিমিটার থেকে বেশি নন সেমিনোমার ক্ষেত্রে বা 3 সেন্টিমিটার থেকে বেশি সেমিনোমার ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের এটা অপারেশনের দিকে যেতে হতে পারে। তো সুতরাং এই আলোচনা এবং এই ইনভেস্টিগেশন এগুলোর পরেই কিন্তু আমাদের ঠিক করতে হয় যে আমাদের কি ধরনের ট্রিটমেন্ট লাগবে, অবজারভেশন করব না আমাদের সেকেন্ড লাইন কেমোথেরাপি লাগবে নাকি আমরা একটা অপারেশনের দিকে যাচ্ছি। তো এটাই ছিল ওভারঅল একটা ট্রিটমেন্ট ওভারভিউ যে টেস্টিকুলার ক্যান্সার হলে তার ট্রিটমেন্ট কিভাবে হবে। এবং আগের ভিডিওতে বা এখন আমি যেটা বারবার বলছি যে এই টেস্টিকুলার ক্যান্সার কিন্তু ওয়ান অফ দ্য কিউরেটিভ ক্যান্সার, যেখানে কিন্তু 85, 90, 95% পেশেন্ট কিন্তু ইরেসপেক্টিভ অফ স্টেজ কিন্তু পেশেন্ট ভালো থাকে। সুতরাং টেস্টিস বা অন্ডকোষে কোনো সোয়েলিং বা এরকম যদি কিছু কোনো সিমটম থাকে বা পেন হচ্ছে, আপনারা কিন্তু অবহেলা করবেন না। এটা ডাক্তারবাবুর কাছে দেখান এবং তার পরীক্ষা নিরীক্ষা করে। সবসময় যেটা ক্যান্সার হবে তার কোনো মানে নেই। কেউ যদি ক্যান্সার হয় তার কিন্তু চিকিৎসা রয়েছে এবং সেটা কিন্তু সেরে তোলা বা কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা এবং নর্মাল লাইফ লিড করার কিন্তু একটা জায়গায় ভালোভাবে পৌঁছানোর একটা খুব ভালো সম্ভাবনা থাকে। তো এটাই ছিল আমার পরপর 3টে ভিডিও যেখানে আমি টেস্টিকুলার ক্যান্সার নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি টেস্টিকুলার ক্যান্সার বা এই অন্ডকোষের ক্যান্সার নিয়ে আপনাদের আরো কোনো কোশ্চেন বা কিছু কোয়ারি থাকে আমাকে জানান, আমি তার আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো বা অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আবার আলোচনা করবো। নমস্কার।